চাটনি খাইতে হইলে আমার কোনো প্রিপারেশন লাগে না, হুটার ডিসিশন হুটার বানানি। মানে যে সময় আমার চাটনি খাইতাম জানি হইব সময় আমি বানাইলে, এখন সকাল দুপুর না রাইতিটা দেখার কোনো দরকার নাই। আসসালামু আলাইকুম ইব্রান, সবাইকে তখন ভালো আছেন? আমি ভালো আছি। আজকে আপনার মধ্যে একটা ভর্তা রেসিপি লইয়া আজি রইলাম। আসলে বরবটি আর যেটা আমরা সিলেটি ভাষায় রামাই হই, ওটা দিয়ে আজকে চাটনি করবো। তো চাটনি করতে হইলে উপকরণ লাগে পেঁয়াজ, রসুন, মরিচ, শুকইন, বন্ডুলা পাতা। আর আমি 2 জাতের মরিচ লইছি, খাঁচা মরিচ আর লাল মরিচ, যাতে চাটনিটা বেশি মজা হয়। আর তখন আমি সপ্তাহ খাটিয়া বাছিয়া বাজার লাগি রেডি করমু। প্রথমে বরবটিগুলা খাটলাম, খাটিয়া এখন রসুন আর পেঁয়াজের কুসা ছাড়াইয়া লইমু, এরপরে আর কি খাটি লইমু। এরপরে শুটকি দইমু, দইয়া লইমু, লইয়া সপ্তাহে একসাথে বাজি লইমু। বাজার পরে গিয়ে মেইনদা ফজাইমু, চাটনি করমু। তো এই চাটনি করা সবথেকে কঠিন ধাপ হয়েছে ফিসা। অনেকে ফাটাত ফিসিয়া চাটনি করাটা মানে পছন্দ করেন না, ব্লেন্ডারও করিলেন। বাট আমি মানে যতই কঠিন ধাপ হয় না খানে আমার ব্লেন্ডারও চাটনি করি খাই আমি মজা পাই না। আমিও ফাটাত ফিসিয়ে করা লাগে, মানে আমার বিরক্তও লাগে না, আমার করতে ভালোও লাগে। এখন বন্ডুলা পাতা গুন্তরে খাটলাম, কুচি কুচি করিয়া খাটলাম। আর এরপরে হইছে শুকনা মরিচ, কাঁচা মরিচের ডেটু ফালাইয়া লইমু। প্রথমে খাটিয়া রাখা রামাই গুন্তরে সিদ্ধত বুয়াইমু, কিছু সময় জাল দিয়া সিদ্ধ করিয়া এরপরে পানি নিজাইয়া আবার টানাইয়া বাজি লাইমু, যাতে আর কি ফুরা ফুরা একটা ফ্লেভার হয় আর পানি টানি যায়। পানি থাকলে মজা লাগে না। তো আমি জাল দিলাম, দিয়া অফ ক্যামেরাত পানি চাকিয়া ওখান বুয়াইছি আবার টালার মাঝে। ওখান কিছু সময় টানাইয়া বাজি লাইমু, বাজিয়াও লাল লাল হয়ে গেছে, মানে একটু ফুরা ফুরা বার হইছে। ওখান আমি লইলিম, এগুন লইয়া বাকি যেটা যেটা আইটেম আছে সবটা ও একটা একটা করে বাজমু, মানে পেঁয়াজ রসুনও বাজমু, শুটকি বাজমু, মরিচও বাজমু। তো সবটা বাজিয়া করলে আর কি খাসা ফ্লেভারটা না আমার কাছে ভালো লাগে। খাসাও করা যায়, মানে আমি ওরকমই বেশি একটু খাইতে প্রেফার করি। তখন পেঁয়াজ আর রসুনটা একটু টানাইয়া বাজমু, কিছু সময় বাজার পরে যে সময় একটু টানি যাইব আর একটু লাল লাল ওই যাব। তো মানে ফুল বাদামি হরিয়া বাজতাম না, হালকা বাদামি আর কি ওই যাব, তখন লইলিমু। তখন আমার মোটামুটি ফাইনালি বাজা হয়ে গেছে, টানি গেছে। এখন শুটকি দইয়া রাখছিলাম ক্লিন করিয়া, এখন শুটকি বাজমু। শুটকিটা একটু বেশি টানানি লাগবো, নাইলে চাটনি মজা হইতো না, কারণ শুটকিত খাঁচা খাঁচা গন্ধ করলে চাটনি তেমন একটা টেস্ট হয় না। শুটকিটা খুব বালা করে টানানি লাগবো, খুব বালা করে শুটকিটা টানাইলাম, উল্টাইয়া ফাল্টাইয়া দিছি, দিয়া একটু সময় লাগাই শুটকিটা মানে আমি বাচ্ছি। এখন মরিচ যে 2 জাতর মরিচ একলগে দিলাম, খাঁচা মরিচ আর শুকনা মরিচ। 2 জাতর মরিচ দিয়ে চাটনি করি খাইয়া দেখবা আলাদা স্বাদ লাগে। যদি আরও লগে নাগা মরিচ হইতো তাইলে তো খতাই নাই, মানে খুব মজা হইল না আর কি। তারপরেও খুব মজা হয়েছে চাটনি খাইয়া, মানে কোনো মুখ লাগি রয়েছে। আর চাটনিটা যেহেতু আমার বেশি ফেভারিট, লাই যে কোনো ধরনের চাটনি করতেও ভালো পাই, খাইতেও ভালো পাই, ফ্যামিলির সবাই খাওয়াইতে ভালো পাইতে। আমার মোটামুটি সব ধরনের উপকরণ বাজা শেষ। ওখানে আমি ফাটাত মানে ফিসমু, বালা করে ফিসমু আর কি। ওখানে আমি মরিচ লইলাম, প্রথমে মরিচ ফিসমু, বালা করে নিরোগ করে মরিচ ফিসিয়ে এরপরে আমি শুটকি দিমু, দিয়া মরিচে শুটকিয়ে ফিসিয়ে একটা একটা করে আইটেম সপ্তাহে একলগে মিক্স করমু। আর ফিসতে ভালোও লাগে। এটা মানে ফাটার কাহিনী আছে। এই ফাটা এটা হচ্ছে আমরা জন্মর আগর ফাটা, এখনও চলে, কিন্তু ফুটাইল বাক্কা একটা চেঞ্জ করা হয়েছে, বাঙ্গ হয়েছে, আমরাই বাংছি আর কি। আমরা বেশি বুঝদার যারা আছি আর কি ফিসা ফিসিত গেলে। এখন শুটকি দিছি, দিয়া শুটকিও ফিসিয়া মিক্স করছি, করিয়া এখন মেইন যেটা রামাই বা বরবটি দিলাম, দিয়া বালা করে ফিসিয়া মিক্স করাম। বালা করে না ফিসলে একটু কিলা মানে আশ থাকি যায়, রামাইটা একটু বালা করে ফিসা লাগে। তো বালা করে ফিসে এখন যেটা রসুন পেঁয়াজ বাজা আসলো আর বন্ডুলা পাতা, এখন ওইগুলা দিলাম, দিয়ে বালা করে ফিসিয়া মিক্স করমু। মোটামুটি চাটনি ডান, এখন সার্ভ করমু, করি আপনার লগে শেয়ার করমু। আর ফাটাত থাকা অবস্থায় আমি জিবটা দিয়ে আসছি, খাইয়া আসছি, খুবই মজা হয়েছে। এখনও আমার জিবরাত ফানি আর বজবরা দিতাম পারাম না। যেহেতু আমার চাটনি করা শেষ, এখন আমার মেইন পার্ট হয়েছে সার্ভ করিয়া শেয়ার করা, মানে সুন্দর করে ডেকোরেশন করিয়া সার্ভ করিয়া শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, থ্যাঙ্কস, লাইক শেয়ার কমেন্ট করবা এবং ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।